কথা কোন ঠিক না বেড়ে? আরেকটা বিয়াদব দেখলাম মুজাফফর বিন মুহসিন আল হাদিসের এক কবি, সে বলেছে কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু হইল বেদাত। এগুলো বলে উল্টাইতে হবে, সে নাকি নতুন কোরআন লেখতেছে। আবার আজকে বুঝতেছি দেখতেছে সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করা বলে বেদাত। আর এরা যে বেদাত কারে কয়, বেদাতের সংজ্ঞা দেয় না, যে আলী বেদাত বেদাত করে কয় সূরা হাশরের 3 আয়াত পড়া নাকি বেদাত। আমি যদি তারে ভাই করে ওয়াদা করলাম তার দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব। এই আহলে হাদিস মানে হলো বিনোদন। এটা আবারও প্রমাণ হইছে, সেই দিন মসজিদে তারা ফুটবল খেলছে। কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস ইসলাম মাযহাবিরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফাঁকা ঢুকাচ্ছে। কথা বলার ঠিক না? তাইরে হুজুর এগিয়ে চলো, আমরা জিন্দ মসজিদে। তাইরে হুজুর এগিয়ে চলো, আমরা জিন্দ মসজিদে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। কয়েকদিন আগে বলছে সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুল জামান। এটার ভিতরে কোনো সুরত নয়, বাইরে সুরত। আবার এই রমজান মাস আসার পরে এই মুজাফফরিয়া যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেই তো বলো নাকি রমজান মুজাফফর বিন মুহসিন বলল লাইলাতুল কদর রাতে ইবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলাপান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চাই, মসজিদ বানাইতে চাই, আমার নাম দিতে চাই আহলে হাদিস জামে মসজিদ, নাম দিতে চাই কি চাই না? আছে নাকি? আচ্ছা, ওরা যদি কোনো মাসালা নিয়ে ওরা দাঁড়িয়ে বিভক্তি করতে চায়, আমি তাহিরুল আছি তো, এদের মসজিদে দেখবেন যে তারা দিকে তোমরা 20 বল আপনার লোকে বসো। তোমরা যখন সবে বরাত বেদাত, আমরা লোকে বসো, আমরা প্রমাণ করবো সবে বরাত বেদাত না, এটা ইবাদতের রাত। কথা কোন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত এটা বেদাতের রাত না, ইবাদতের রাত। সূরা হাশর তেলাওয়াত করা বেদাত নয়, সূরা হাশর করা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে 70,000 ফেরেশতা তাদের গুনাহ মাফ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নিজের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। হাদিসের দুই গালে জুতা মারো তালে তালে, মুজাফফর বিন মুহসিনের দুই গালে জুতা মারো তালে তালে, জামানের দুই গালে জুতা মারো তালে তালে। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এরা দিছে নামাজ পড়লে 500 করে দিয়েছে, নিয়মুল বিটা কইছে ইহুদি করে আছে। এটা একটি বাচ্চা সিদ্ধি কই বেশি বড় গলা কথা কইতে না, ঠিক না বেটি? এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস, অনলাইনে ডিবেট করতো, তারপরে একদম মাথা নোয়া বিদায় হয়ে গেছে। যে শীতগুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তার তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই, মতন বুঝে না, কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পর এটার সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলো আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তারা জানে না। উদার সাহেবরা যে পুঁজি দিয়ে আমার নামাই যে এতটুকু আর পুঁজি। কথা কর ঠিক কিনা? ওরা অনলাইনটারে বেছে দিছে, অনলাইনে বলে দেয় গুগলে ঢুকাই দেয়। আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাই দেয়। গুগল ইউটিউব পড়লো মানালা আর আমরা যদি এখানে ঢুকাই দেব, এই সফটওয়্যারে যদি ঢুকাই দেব, এটা হাসরের মাঠে কথা বলবে। কথা কম ঠিক যাবে। তোরা ধরে খাইতে আমরা পারতাম কেন জানিস নি? কারণ তোদের মুখটাই তোরা বলছো নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করবো। দূরের কথা, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। এইগুলা এই অঞ্চলে আসে না, বড় বসে বসে ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দিই আর ঠিক না? এরকম হয়। আমরা মাঝে মাঝে বইটা দেখলে জানলাম কইছে তাপ্পা দিয়া দা আবুল হাবিব আবুল হাবিব তো সিনাই দম লাগে না, আমার তোলা ভালো বিপাকে যাবে। কথা কোন ঠিক না?
এই জন্য আমরা ধরাই দিই আর কি, একটু ধরাইয়া দিই। তবে একটা কথা মনে রাখো, তাহির কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। উপরে করবা না, গায়ে কইরা কুটুকুটু করবা না, সাবধান কইরা দিলাম। এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো তাদের তো কাজ হইতো। আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাপড় যেতে পারতাম। ঠিক না বেটে? প্রধানমন্ত্রী মায়া গো অমায়া, আপনি দেশটা ভাড়া দিন আর আমরা চাইলে দেন ধর্মটা ভাড়া দিতাম। সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাদ্দ রাত্রে বাইরে না, আমরা আমাদের সবে বরাদ্দ বাড়িতে মুখ করলাম, এরা বই রাত্রিতে ভাত খেয়ে চলে গেছে। কতক্ষণ ঠিক না বেটে? ঠিক আছে কথাটা? এদেরকে রাখতে হবে ছেলের ভিতরে, কারণ এরা হইলো ফেতনাবাজ। সবচেয়ে বড় ফেতনা হলে ভিড় নিয়ে যারা মালাকে কতক্ষণ ঠিক না বেটে? যাই হোক, এক মাকে শীত যায় না, তোমাদের পতনও আসতেছে। জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আমার দিন মসজিদের ভিতরে কয়া বাজা জানো এমনি কালা কাপড় বাইন্দা রাগে হাতুরে এমনি যান মসজিদের ভিতরে আমি তো বলছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন আর বাস বছর আগে এটা প্রমাণ হইছে নি? আমার ফুটবল খেলতেছে নাউজুবিল্লাহ, এরা মসজিদে বানাইছে স্টেডিয়াম, এর ভিতরে কিছু আছে নাই। সুতরাং এদের সাথে আমাদের সম্পর্ক, এই মাদ্রাসা ছাত্র পড়াবেন তারা সঠিক এলেমের চর্চা করবে, সঠিক আকীদার চর্চা করবে। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইরে শয়তানদের সাথে আমাদের সম্পর্ক